লাল গালিচায় হাঁটতে হাঁটতে এভাবেই মাথার ওপরে হুট করেই চলে আসে যুদ্ধবিমান। হয়তো কিছুটা ভড়কে গিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তখন সাথে থাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পিঠে চাপড়ে একটু অভয় দিয়েছিলেন হয়তো। দুজনের একান্ত বৈঠকের খবর ছাপিয়ে এই যুদ্ধবিমান ওড়ার খবরও নজর কেড়েছে বিশ্ববাসীর। নানান প্রশ্নের জন্ম দিয়ে শেষ হয়েছে ট্রাম্প ও পুতিনের মধ্যে বহুল আলোচিত আলাস্কা বৈঠক। বৈঠকের পর উভয় নেতাই আলাস্কা ছেড়েছেন, কিন্তু বিশ্ববাসী কি পেল এই বৈঠক থেকে? কে হাসলো শেষ হাসি? এমন কৌতূহল এখন ঘুরে বেড়াচ্ছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাঙ্করেজ শহরের এক সামরিক ঘাঁটিতে প্রায় ৩ ঘন্টা দীর্ঘ বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন করেন এই দুই বিশ্বনেতা। নিজেরা বক্তব্য দিলেও তারা সাংবাদিকদের কাছ থেকে কোনো প্রশ্ন নেননি। সেখানে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন তাদের বৈঠক আলোচনায় অগ্রগতি হলেও এখনও লক্ষ্যে পৌঁছাতে পারেননি। পুতিন বলেছেন ইউক্রেন যুদ্ধ বন্ধ হোক, তা তিনিও আন্তরিকভাবে চান, তবে যুদ্ধ বন্ধের জন্য এই যুদ্ধের মূল কারণগুলোও নিরসন করতে হবে। বৈঠকের পর যুক্তরাষ্ট্রের ইউরোপীয় মিত্র ও ইউক্রেন হয়তো কিছুটা স্বস্তি পাবে যে এই বৈঠকে ট্রাম্প রাশিয়ার সাথে একপাক্ষিক কোনো ছাড় বা চুক্তি করেননি, যা ভবিষ্যতের আলোচনায় ব্যাঘাত ঘটাতে পারে। তবে আলাস্কার এই শান্তি আলোচনা ট্রাম্পের খ্যাতিতে আঘাত করেছে বলে মনে করা হচ্ছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে ট্রাম্প নিজেই নিজেকে শান্তির দূত বা চুক্তির কারিগর হিসেবে তুলে ধরতে পছন্দ করতেন, কিন্তু আলাস্কা বৈঠকে শান্তি বা চুক্তির বার্তা নিয়ে ফিরতে পারেননি ট্রাম্প। যদিও এই বৈঠকের আগেই ট্রাম্প বলেছিলেন এই বৈঠক ব্যর্থ হওয়ার সম্ভাবনা মাত্র 25%। বৈঠক শেষে এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে ট্রাম্প এবার রাশিয়ার ওপর তার হুমকি অনুযায়ী নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছেন কিনা। এই প্রশ্নের জবাবে ফক্স নিউজের সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন 2-3 সপ্তাহের মধ্যে এটি বিবেচনা করা হবে। এর আগে তিনি সতর্ক করে বলেছিলেন যে যুদ্ধবিরতির জন্য রাশিয়া এগিয়ে না আসলে পরিণতি ভয়াবহ হবে। ইব্রাহিম হোসেন, আজকাল।